কেমন হবে যদি আমরা জানতে পারি কোন সময়টা আমাদের খারাপ হতে চলেছে বা কোন সময়টা ভালো, কোন সময় পয়সা ইনভেস্ট করলে আমরা গেন করতে পারবো। হ্যাঁ, আজকে আমি নবতারা চক্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই সাবজেক্টটা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় পয়সা ইনভেস্ট করলে কিন্তু লাভবান হতে পারবেন। শুধু পয়সাই না, কোন সময়ে আপনার হেলথ ভালো থাকবে, কোন সময়ে আপনি অসুস্থ হতে পারেন, কোন সময়ে আপনি অসুস্থতা থেকে রিকভার করবেন, আরোগ্য লাভ করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি ডিসকাস করব। আপনি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার মধ্যে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। তো প্রথমত আমি এই ভিডিওতে আজকে 3টি বিষয় আলোচনা করব। নবতারা চক্র দিয়ে কি কি লাইভ ইভেন্ট আপনারা দেখতে পারেন, ঠিক আছে। নবতারা চক্র কিভাবে বানানো হয় সেটা দেখাবো, এবং নবতারা চক্রের বিভিন্ন সূত্র আমি এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা নক্ষত্রের বেসিক সম্বন্ধে না জানেন তো আমার চ্যানেলে বেসিক প্লেলিস্টে গিয়ে নক্ষত্রের প্রথম পার্টের ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে নবতারা চক্রের এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তো ভালো সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো চলুন আমি শুরু করছি। তো প্রথমে আমি বলবো নবতারা চক্র দিয়ে কি কি বিষয় দেখা হয়। তো নবতারা চক্র দিয়ে আপনারা যে কোনো মুহূর্ত নির্ধারণ করতে পারেন, শুভ মুহূর্ত নির্ধারণ করতে পারেন। দ্বিতীয়ত, বিবাহের ক্ষেত্রে অষ্টকূট মিলনের ক্ষেত্রে কিন্তু এই নবতারা চক্র খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, আপনার হেলথের ব্যাপারে আপনি জানতে পারবেন, আপনার কখন সময়টা খারাপ যাবে, কখন আপনার হেলথ ভালো থাকবে, বা ধরুন কোনো ব্যক্তি অসুস্থ আছে, কোন সময়ে তিনি আরোগ্য লাভ করতে পারেন। কেউ হসপিটালাইজড আছে, ঠিক আছে, হসপিটাল থেকে কোন সময় সে আরোগ্য লাভ করবে, এটা কিন্তু নবতারা চক্র দিয়ে বোঝা যায়। চতুর্থত, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ধরুন আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করেন, আপনারা শেয়ার মার্কেটে কাজ করেন, বা কেউ কেউ হয়তো স্পেকুলেশন গ্যামলিংয়ে পয়সা লাগান, লটারি, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় পয়সা ইনভেস্ট করলে কিন্তু আপনারা গেনার হতে পারেন। তো সেগুলোও কিন্তু আপনারা এই নবতারা চক্র দিয়ে জানতে পারবেন। এছাড়া হয়তো কোনো কাজে আপনি যাচ্ছেন, কোনো ডকুমেন্টারি কাজে যাচ্ছেন, সেটা আপনার কি হবে, ছোট ভ্রমণ হবে, শর্ট ট্রাভেল হবে। তো কোন সময় কোন দিনে আপনারা বেরোলে, ঠিক আছে, সেই কাজটা আপনার সাকসেস হবে, সেই কাজটা আপনার মিটবে, সেটাও কিন্তু আপনারা এই নবতারা চক্র ব্যবহার করে অনায়াসেই জানতে পারবেন। তো নবতারা চক্র হলো একটা নক্ষত্র বেসিস অ্যানালাইসিস সিস্টেম। এটা কিভাবে নির্ধারণ করা হয়, সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করে এবং সেখানে একটা নক্ষত্র অবস্থান করে। আপনারা যদি আমার ফার্স্ট পার্টের নক্ষত্রের বেসিক ভিডিওটা না দেখে থাকেন, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, তাহলে এই কনসেপ্টটা আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। আমাদের পুরো ব্রহ্মাণ্ডে 360 ডিগ্রি স্পেস জুড়ে 12টা রাশি রয়েছে, এবং 12টা রাশিকেই কেন্দ্র করে 27টি নক্ষত্র রয়েছে। রাশির মধ্যেই নক্ষত্র রয়েছে। তো জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটা হয় আপনার কি, জন্ম রাশি। আপনারা কম বেশি জানেন, যারা জানেন না তারা জেনে নিন। এবং রাশি যেখানে চন্দ্র অবস্থান করছে সেই রাশির মধ্যে কোনো না কোনো নক্ষত্র রয়েছে। প্রত্যেকটা রাশিতে 2.25 নক্ষত্র অবস্থান করে। তো জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেইটাই কিন্তু আপনার বার্থ স্টার, জন্ম নক্ষত্র। এই জন্ম নক্ষত্রকে এক ধরে মোটামুটি নবতারা চক্র এই সিস্টেমটা তৈরি করা হয়। চলুন আমি স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে বলছি। দেখুন, নবতারা চক্রকে 7টি ভাগে ভাগ করা হয়: জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র এবং অতিমিত্র। মানে 7টা ক্যাটাগরিতে এই তারা মানে নক্ষত্রগুলোকে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। ধরে নিচ্ছি কোনো ব্যক্তির অশ্লেষা নক্ষত্রে জন্ম, ঠিক আছে, তাহলে অশ্লেষা হবে তার জন্ম নক্ষত্র। এবং প্রতিটা নক্ষত্রের কিন্তু নাম্বার রয়েছে: অশ্বিনী 1, ভরণী 2, কৃত্তিকা 3, রোহিণী 4, এইভাবে নাম্বার আছে। 27টি নক্ষত্রের সিরিয়াল ওয়াইজ 27টি নাম্বার। তো যদি কারোর জন্ম নক্ষত্র অশ্লেষা হয় তাহলে অশ্লেষার নম্বর কত, 9। তো অশ্লেষা হবে জন্ম নক্ষত্র। অশ্লেষার পরে মঘা হবে তার সম্পদ নক্ষত্র, বুঝতে পারছেন। তারপরে পূর্ব ফাল্গুনী, এটা হবে তার বিপদ নক্ষত্র। পূর্ব ফাল্গুনীর পরে উত্তর ফাল্গুনী, সেটা হবে ক্ষেম নক্ষত্র। ক্ষেমের পরে আবার কোন নক্ষত্র আসছে, হস্তা। হস্তার নাম্বার কত, 13। তাহলে হস্তা হবে প্রত্যয়ী নক্ষত্র। এই নবতারা চক্র টেবিলে নক্ষত্রের নাম্বারগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে।
কিছু কিছু জায়গায় নাম ইউজ করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাম্বারগুলো ইউজ করা হয়। তো 9 নম্বর হলো জন্ম নক্ষত্র অশ্লেষা। 9-এর পরে 10 নম্বর নক্ষত্র সম্পদে বসবে, 11 নম্বর নক্ষত্র বিপদে বসবে, 12 নম্বর নক্ষত্র খেমে বসবে, 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী। এই জায়গাটায় আপনারা নক্ষত্রের নাম এবং নাম্বার পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো এইভাবে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17-র পরে আবার 18 গিয়ে হবে জন্ম নক্ষত্র। 18-র পরে 19 আবার সম্পদ নক্ষত্র, 20 বিপদ নক্ষত্রে পড়বে, তারপরে 21, 22, 23, 24, 25, 26, 27। 27-এ রেবতী নক্ষত্র, 27-এ শেষ। 27-এর পরে আবার 1 নম্বর নক্ষত্র আসবে সম্পদে, আবার 2 নম্বর নক্ষত্র পড়বে বিপদে। এইভাবে আপনার 8 নম্বরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে অশ্লেষা দিয়ে উদাহরণ দিলাম। যদি কারোর মঘা নক্ষত্রে জন্ম হয়, মানে জন্মের সময় চন্দ্র মঘা নক্ষত্রে অবস্থান করে, তাহলে মঘা হবে আপনার জন্ম নক্ষত্র। মঘার পরে পূর্ব ফাল্গুনী সম্পদ, উত্তর ফাল্গুনী বিপদ, এইভাবে সাজানো হবে। বুঝতে পারলেন? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে 7টা নবতারা চক্রের যে ক্যাটাগরি, তো সেখান থেকে আমরা কি কি বিষয় জানতে পারি? দেখুন, জন্ম তারা দিয়ে আমরা জানতে পারি মানুষের পার্সোনালিটি, মাইন্ড, ইমোশনাল ওয়েলবিং, মানে মানুষের ব্যক্তিত্ব, মানুষের স্বাস্থ্য, তার মানসিক পরিস্থিতি, এই জন্ম তারা দিয়ে জানা যায়। সম্পদ তারা দিয়ে জানা যায় মানুষের ওয়েলথ প্রসপারিটি, তার কাছে ধন সম্পত্তি কতটা থাকবে, সে ফিনান্সিয়াল গেইনস করবে, কখন করবে, সম্পদ নক্ষত্রে করবে। ঠিক আছে। তারপরে বিপদ নক্ষত্র দিয়ে দেখা হয় মানুষের ডেঞ্জার, স্ট্রাগল, অবস্টেকল ইন লাইফ, মানে বাধা বিপত্তি। তারপরে খেম নক্ষত্র দিয়ে দেখা হয় ওয়েলবিং, কমফোর্ট, হিলিং, প্রোটেকশন। মানে দেখুন, বিপদ নক্ষত্রে আপনি বিপদে পড়ছেন, একটা মানুষ অসুস্থ হলো, তারপরে সে তো আবার রিকভার করবে। তারপরেই দেখুন রয়েছে খেম নক্ষত্র, মানে একটা মানুষ বিপদে পড়ছে বা বাধায় পড়ছে, তারপরেই কিন্তু আবার সে সেখান থেকে রিকভার করছে। ঠিক আছে, এইভাবে মোটামুটি সাজানো হয়েছে। প্রত্যরী নক্ষত্র দিয়ে কি দেখা হয়? ডিলে, লিগাল ট্রাভেলস। ঠিক আছে। সাধক নক্ষত্র দিয়ে দেখা হয় এফোর্ট, স্কিল বিল্ডিং, একটা মানুষ এফোর্ট দিয়ে কতটা নিজেকে তৈরি করতে পারে, নিজের স্কিলকে গড়তে পারে, সেগুলো সাধক নক্ষত্র দিয়ে দেখা হয়। বদ নক্ষত্র দিয়ে কি দেখা হয়? ইলনেস, মিসফরচুন, কার্মিক চ্যালেঞ্জ, মানুষের অসুস্থতা, দুর্ভাগ্য। ঠিক আছে। মিত্র নক্ষত্র দিয়ে দেখা হয় ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, সাপোর্ট, এবং অতিমিত্র দিয়ে দেখা হয় ডিভাইন ব্লেসিং, মানুষের জীবনের ডিজায়ার ফুলফিলমেন্ট। তো এই যে নবতারা চক্র, এই যে ক্যাটাগরি, একটা মানুষ বিয়ের ক্ষেত্রে কোন নক্ষত্র দেখবে? মিত্র, অতিমিত্র নক্ষত্র দেখবে। পয়সা ইনভেস্টের ক্ষেত্রে সে সম্পদ নক্ষত্র দেখবে। কোথাও গন্তব্য করছে কোনো কাজে, সে কাজটা মিটবে কিনা, সেটাও মোটামুটি মিত্র, অতিমিত্র নক্ষত্র দিয়ে দেখা হয়। মানে এই নক্ষত্রে সেই কাজটা করলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো মানুষ কখন আরোগ্য লাভ করবে, সেটা দেখা হবে খেম নক্ষত্র দিয়ে। তো নবতারা চক্র কিভাবে তৈরি করা হয় সেটা আপনারা শিখলেন। তো নবতারা চক্রের কি কি রুলস আছে সেগুলো আমি পরপর বলছি। দেখুন, জন্মকালীন সময়ে, মানে আপনার বার্থ চার্টে বা ন্যাটাল চার্টে বা ট্রানজিটকালীন চার্টে, মানে গ্রহ তো স্থির না, আপনি যখন জন্মেছিলেন তখন গ্রহগুলো যে যে রাশিতে যে যে নক্ষত্রে অবস্থান করছিল সেটা আপনার জন্য ফিক্সড হয়ে গেছে, সেটা আপনার জন্য একটা প্রমিস। সেই লাইফ ইভেন্টসটা আপনার জন্য ঘটবে, আপনার লাইফে ঘটবে। ঠিক আছে। কিন্তু কখন হবে সেটা ঠিক করে কিন্তু গ্রহের ট্রানজিট এবং আপনার জীবনে গ্রহের দশা। তো আপনার জন্মকালীন চার্টে বা ট্রানজিট চার্টে কোনো গ্রহ যদি বিপদ, প্রত্যরী এবং বদ নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু সেই গ্রহ আপনার জন্য মোটামুটি খারাপ রেজাল্ট দেবে। 2 নম্বর, যদি কোনো প্ল্যানেট আপনার বার্থকালীন চার্টে বা ট্রানজিট চার্টে জন্ম, সম্পদ, খেম, মিত্র, অতিমিত্র নক্ষত্রে অবস্থান করে, তাহলে সেই প্ল্যানেট আপনার লাইফে ভালো রেজাল্ট দেবে। আপনার বাতকালীন চার্টে কোনো প্ল্যানেট দেখা যাচ্ছে সম্পদ নক্ষত্রে অবস্থান করছে, তার মানে সে কিন্তু আপনার লাইফে ভালো রেজাল্ট দেবে। বা দেখা যাচ্ছে কোনো গ্রহ ট্রানজিটকালীন সময়ে
একটা বিপদ নক্ষত্রে বা প্রত্যয়ী নক্ষত্রে অবস্থান করছে, সে আপনাকে খারাপ রেজাল্ট দেবে। বোঝা গেল? বার্থকালীন চার্টটাকেও দেখতে হবে, ট্রানজিট চার্টটাকেও দেখতে হবে, দুটোকেই আমাদের কনসিডার করতে হবে। সাধক তারা যে গ্রুপটা রয়েছে, সাধক তারাতে কোনো প্ল্যানেট যদি সেম বাতকালীন চার্টে বা ট্রানজিট চার্টে অবস্থান করে, তাহলে সেই মানুষটা কিন্তু রিওয়ার্ড পাবে জীবনে, কিন্তু প্রচণ্ড এফোর্ট দেওয়ার পর, প্রচণ্ড স্ট্রাগল করার পরে পাবে। 4 নম্বর রুলস, যদি বাতকালীন চার্টে বা ট্রানজিট চার্টে মেজর প্ল্যানেট শনি বৃহস্পতি গ্রহ সম্পদ, খেম, মিত্র, অতিমিত্র, জন্ম, এই নক্ষত্র, এই 5টি নক্ষত্রে যদি অবস্থান করে, তাহলে সে আপনাকে ভালো রেজাল্ট দেবে। আর যদি এই মেজর প্ল্যানেটগুলো বিপদ, প্রত্যয়ী বা বদ নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু সে আপনাদেরকে খারাপ রেজাল্ট দেবে। বুঝতে পারছেন? যদি বুঝতে না অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখুন, ধরুন কারুর চন্দ্র হলো জন্ম চার্টে সেকেন্ড হাউস লট, ঠিক আছে? যদি আপনারা সেকেন্ড হাউস লট সম্বন্ধে না জানেন বা সেকেন্ড হাউস লট বিভিন্ন হাউসে কী রকমভাবে রেজাল্ট দেয়, আমাদের যে 12 হাউস আছে, 12টা হাউস আছে, কী রেজাল্ট দেয়, তো সেটা আপনি আমার অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে ভিজিট করে দেখে আসতে পারেন। তো দেখুন, যদি কারোর সেকেন্ড হাউস লট মুন হয়, তাহলে মুন আপনারা জানেন যে সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট অ্যাস্ট্রোলজিতে, ঠিক আছে? 2.25 ডেজে একটা রাশি অতিক্রম করে যায়। তাহলে একটা রাশির মধ্যে 2.25 নক্ষত্র পড়ছে, তার মানে প্রতিটা নক্ষত্রে মোটামুটি একদিন করে চন্দ্রদেব পার করে ফেলে, ঠিক আছে? তো ধরুন আপনার অশ্লেষা নক্ষত্রে জন্ম, তো সেক্ষেত্রে আপনার 10 নম্বর নক্ষত্র মানে মগা হবে আপনার সম্পদ নক্ষত্র। শুধু 10 নয়, 10, 19 এবং 1, 10, 19 এবং 1, এই 3টে নক্ষত্র হবে আপনার সম্পদ নক্ষত্র। তো ধরুন আপনি স্পেকুলেশন, গ্যাম্বলিং, লটারি, শেয়ার মার্কেট, ট্রেডিং এই সমস্ত জায়গায় পয়সা লাগান। তো চন্দ্র যখন এই 3টে নক্ষত্রের ওপর দিয়ে পাস করবে, মানে অশ্বিনী, মঘা, মূলা, এই 3টে নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, তখন যদি আপনি পয়সা ইনভেস্ট করেন, আপনি লাভবান হবেন, আপনি গেন করতে পারবেন। আর দেখা যাচ্ছে চন্দ্র বিপদ নক্ষত্র দিয়ে পাস করছে, 11 নম্বর, 20 নম্বর বা 2 নম্বর নক্ষত্র দিয়ে পাস করছে, মানে ভরণী, পূর্ব ফাল্গুনী বা পূর্বাষাঢ়া, এটা আপনার জন্য বিপদ নক্ষত্র। যদি কিনা আপনার অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়, তাহলে কিন্তু সেই সময় ইনভেস্ট করলে আপনি কিন্তু লস করে যাবেন। বুঝতে পারলেন? তো এই হলো বিষয়। তো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি এই সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান, তো আমি পরবর্তীকালে নবতারা চক্র নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।